আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আজকের রাতটি ফুটবল প্রেমী বন্ধুদের জন্য এক ঐতিহাসিক এক রোমাঞ্চকর রাত হতে যাচ্ছে, কেননা একদিকে মাঠে নামবে লিভারপুল বনাম পিএসজি এবং একই সময়ে অন্যদিকে মাঠ কাঁপাবে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ভিএস আতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব আর আতলেটিকো মাদ্রিদ বার্সেলোনার জন্য এই সমীকরণটা যে সব সময় এক দুঃস্বপ্নের নাম। ইতিহাস বলছে এই দুই দল যখনই ইউরোপের সেরার মঞ্চে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল, প্রতিবারই শেষ হাসিটা হেসেছে দিয়েগো সিমেনের দল। 2013-14 সিজনে 2-1 গোলের এগ্রিগেটে হারানো হোক কিংবা 2015-16 সিজনে বার্সা লিডটি কেড়ে নিয়ে 3-2 ব্যবধানে বিদায় করে দেয়া আতলেটিকো মাদ্রিদ বরাবরই বার্সার পথের কাটা। সেই একই ইতিহাসে পুনরাবৃত্তি কি আবারও হতে পারে? আজ রাত বার্সাকে কঠিন পরীক্ষা দিতে হবে মুসুর সামনে। মুসুর বর্তমান ফর্ম বলে দেয় মুসু তার সেরা সময় পার করছে। বার্সেলোনাকে জয় পেতে হলে আলভারেজ এবং গ্রিজম্যানের মতো দক্ষ তারকাকে রুখে দিতে হবে এবং ভেদ করতে হবে মুসুকে, যা বর্তমান সময়ে এক কঠিন পরীক্ষা। মুসু এই সময় যে কোনো প্রতিপক্ষকে থামিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তার পারফরম্যান্স, তার ট্যাকল, তার ড্রাইভ দিয়ে বল সেভ করার সক্ষমতা সবসময় প্রমাণ করে মুসু অন্যান্য গোলকিপার থেকে এগিয়ে। 2025-26 সিজনের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে তাদের নিজেদের মাঠে 2-0 গোলে হারিয়ে এক সুবিধাজনক অবস্থানে আতলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সেলোনা এখন পর্যন্ত কখনোই আতলেটিকো মাদ্রিদকে পারেনি টপকাতেও। পরিসংখ্যানের পাশাপাশি দুই দলের শক্তি যাচাই করে যদি দেখি, তবে দেখা যাচ্ছে প্রথম লেগ বার্সার রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। পাউলো কুবার্সির রেটিং প্রমাণ করে আতলেটিকো মাদ্রিদের আক্রমণের সামনে তিনি কতটা চাপের মুখে ছিলেন। বার্সেলোনার একমাত্র আশার আলো লামিন ইয়ামাল, এই তরুণ তুর্কির জাদুকরী পারফরম্যান্স এবং পায়ের জাদু পারে বার্সেলোনাকে ম্যাচে ফেরাতে। এবং রবার্ট লেভানডস্কি যদি জেলে ওঠে, তিনি যদি একের পর এক অ্যাটাক করতে পারেন, গত ম্যাচগুলোর মতো যদি তার পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই বিপদে ফেলতে পারেন আতলেটিকো মাদ্রিদকেও। এছাড়া দানি আলমো এবং পেদ্রিকেও মাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতে হবে। তারা যদি একসাথে সমন্বয় করে কোনো ভুল না করে বিগ ম্যাচে যদি তারা নিজেদের মতো করে সাজাতে পারে, খেলার টেম্পো ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই ভালো কিছু করবে। অন্যদিকে আতলেটিকো মাদ্রিদ তাদের চিরচেনা আক্রমণাত্মক এবং জমাট ফুটবল ধরে রেখেছে। হুলিয়ান আলভারেজের আগুন ঝরা পারফরম্যান্স বলে দিচ্ছে তিনি যে কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারেন বার্সেলোনার রক্ষণভাগ। রক্ষণে রুগেরি এবং লে রোমান্ডের দারুণ সক্ষমতা এবং গোলপোস্টের নিচে মুসুর বিগত পারফরম্যান্স প্রমাণ করে তাদের জাল ভেদ করা বার্সেলোনার কাছে পাহাড় সমান চ্যালেঞ্জ। আলভারেজ শুধু ম্যাচে নয়, বরং বড় মঞ্চে নিজের আসল রূপ দেখায়। যখনই চাপ থাকে, যখন বড় প্রতিপক্ষ সামনে থাকে, যখন সবাই তাকিয়ে থাকে, তখনই সে জ্বলে ওঠে। ফ্রিকিক গোল কিংবা ম্যাচ সেরা পারফরম্যান্স কি নেই হুলিয়ান আলভারেজের রেকর্ডে। কখনো স্ট্রাইকার হিসেবে, কখনো মিডফিল্ডার হিসেবে, আবার কখনো প্লেমেকার হিসেবে খেলতে দেখা যায় এই আর্জেন্টাইনকে। তাছাড়া বর্তমানে বিশ্বের অন্যতম মোস্ট ট্যালেন্টেড স্ট্রাইকার এই আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। আর এখানে মজার ব্যাপার হলো, আজ রিয়াল মাদ্রিদের ফ্যানরা বুক ফুলিয়ে দোয়া করবে যেন আলভারেজের পারফরম্যান্স আগুন জ্বলে ওঠে। তবে প্রশ্ন একটাই, আবারও কি আলভারেজ শো করবে নাকি বার্সেলোনা প্রতিশোধ নেবে? ইতিহাস কি আজও আতলেটিকোর পক্ষেই কথা বলবে, নাকি লামিন ইয়ামাল, লেভানডস্কি মিলে লিখবেন নতুন মহাকাব্য? বার্সেলোনার সামনে এখন একটাই পথ, অসাধ্য সাধন করে এই ঐতিহাসিক গোলের খরা কাটানো এবং ঐতিহাসিক জয় পাওয়া। দেখা যাক শেষ পর্যন্ত কারা যায় সেমিফাইনালে। আপনার কি মনে হয়, বার্সা কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।